এই আই অফিসে যাই কি বুঝছো না এনে দেরি কি কই তোমরা খাওয়া দাওয়া করে লইও আর মন করে দরজা বাইন্ধে শক্ত করি দেশের পরিস্থিতি খারাপ। ধরা ইয়েন লইছ নাইট ডিউটি যেতে লাগবো বাইরে যে ঠান্ডা ফরের গা দিয়ে রে বসু। আচ্ছা ঠিক আছে। শুনো না তোমার এখন হত হইতাম কি হতা আবার? আব্বু গো বহুদিন জ্বর আছিল মুখত রুচি টুচি নাই কিছু হাইন নফারে যদি পারো সকালে আসতে তোরা ফল ফ্রুট লই এসো না। ফল ফুট আমি হতো না নিতাম তুই তো জানার ফকটের অবস্থা করলে এখন মাসের শেষ আজ বেতন ন পাই ঠিক মতো গাড়ি ভাড়া অনেক যাইবার লাই অনেক যদি বেতন পাই সামনে মাস মিলাই আইনি। আই জানি তুমি বেতন ন ফত আর তুমি এখন হাতে ফাতে টিয়া পয়সা নেই ধরো 3000 ওগুন রাখো আব্বুল্লাই কিছু ফ্রুট লই এসো 1 কেজি মালটার দের 1 কেজি আনার আনিবা। 1000 টিয়া তুমি হড়া পাই দে। এই গুণ তুমি গত মাসে তারে দিলা দে টিয়া গুণের 30 পিস কিনি পেলাই দিও দে আই নো কিনি আই রাখি দি। আসলে তোমার এসোড়া হাড়ের বিষয় কিন আর খুব মুগ্ধ করে তুই যার বাপুরে সবসময় নিজের বাপুর মতো সেবা যত্ন করো। আসলে কি হইম আর মা গো মারা গিয়ে আর বাপ গো বুড়ো মানুষ গরমে দিয়ে হারাতা হে তুই সবসময় দেখি দি আর বাপুরে নিজের বাপুর মতো করে সেবা যত্ন করো। আমি তোমার মনতন দোয়া করি তোমার একটা হতা হয়। হ্যাঁ হ না আচ্ছা নিজের বাপুর মধ্যে ওদের শ্বশুরের মধ্যে পার্থক্য কি? শ্বশুরদের বাফার মধ্যে অবশ্যই পার্থক্য আছে আর আর বাফারারে জিয়েন দে কিংবা গড়ে ইয়েন আর 10 জনের সামনে মুখস্থ করে হইতে পারি যে আর আর বাফারারে ইয়েন গজ্জি ইয়েন দি কিন্তু আর শ্বশুরে আরারে জিয়েন দে ইয়েন আর বকল মুখকুলি কি আর হইন পারি ইয়েন হইলে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি তার আর ফোয়া যারে কিনা সে ছোটতন ও থষ্ট করে মানুষ গজ্জি যার ভবিষ্যতের হতা চিন্তা করি নিজের সুকার লাগবে বিসর্জন দি ফেলে তো এই লোক ফোয়ারেই তো আর রাতার তুলি দে এর চেয়ে বড় পাওয়া আর কি আছে তুই হ। তোমার হতাই নুনি আসলে খুশি আর মন ভরে গিয়ে গই প্রত্যেকটা ঘরের বউ যদি তোমার মতো এই পার্থক্য আমি বুঝতে তো তাহলে আজ এখনো করত মেদি আর কোনো সমস্যা নয় তো। আমি আল্লাহর আছে সবসময় দোয়া করি যেন প্রত্যেক শ্বশুর শাশুড়ি তার ফুয়ার বউরে নিজের মাই মনে করে আর প্রত্যেক ফুয়ার বউ কোন যেন তার শ্বশুর শাশুড়িরে সবসময় মা বাপ মনে করে। আই তুলে আইকেন আচ্ছা যাও ফিয়া মানিল্লা।